ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যে বাঘকে কিভাবে পুশ করা যায়, বাঘকে কিভাবে নিজের আয়ত্তে আনা যায় সেটা আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দেব, এবং কীভাবে তা এডিট করা হয় এবং কীভাবে কাজ করা হয় তা আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন দেখে আসি বাঘ কীভাবে আপনার কথা শোনে এবং কীভাবে আপনার কথা অনুযায়ী সে কাজ করে। আর সকলকে একটা জিনিস অনুরোধ থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আমার পোষা বাঘ, আসো আসো, কাছে আসো আসো। হ্যাঁ, এখন বসে যাও, সুন্দর করে বসে যাও। গুড, ঠিক আছে। এটা আমার বাঘ। সর্বপ্রথম আমরা চলে যাব কিং মাস্টারে, কিং মাস্টার সফটওয়্যারে। আমরা চলে যাচ্ছি কিং মাস্টার সফটওয়্যারে। তারপর আমরা মাঝখানে চাপ দেওয়ার পরে আমরা 16/9 এটাতে ঢুকবো। এটাতে ঢোকার পর আমাদের কাজ হলো মিডিয়া থেকে একটা ভিডিও আনতে হবে। আমি আমার ওই ভিডিওটা নিয়ে আসতেছি, যে ভিডিওটা আমি করেছি। ভিডিওটা খুঁজতেছি। হ্যাঁ, ভিডিওটা এই নিয়ে আসলাম। ভিডিওটা আনার পর আমার ডান দিকে এবং বাম দিকে মানে একটু জায়গা সমস্যা আছে, ওই জায়গাগুলো আমরা কেটে নেব। প্রথমে যেটুকু জায়গা আছে ওই জায়গাটা কেটে দেব। যাই হোক, শুরুতে কেটে দিলাম। তারপর এখন ঠিক আছে। তারপর আমরা লেয়ারে চাপ দেব। লেয়ারে চাপ দেওয়ার পর আমরা মিডিয়া থেকে বাঘের যে গ্রিন স্ক্রিন আছে ওই ভিডিওটা নিয়ে আসবো। খুঁজতেছি গ্রিন স্ক্রিন, যে বাঘের ছবিটা, ওইটা নিয়ে আসবো। পেয়ে গেছি, আমরা নিয়ে আসলাম। এটা আনার পর আমরা এটা ছোট করতে পারি, বড় করতে পারি। সর্বপ্রথম আমরা চলে যাই, এটা একটু আমরা ছোট করে নিলাম, একটু পর আবার করে নেব। এখন আমরা চলে যাই কমা কিতে। কমা থেকে যখন আমরা এটা অন করব, এনেবল যখন অন করব, অন করলে আমরা এটা দেখা যাবে গ্রিন স্ক্রিন যে আছে এটা চলে যাবে। তারপর আমরা ওই বাঘকে মানে ছোট বড় যতটুকু আমাদের প্রয়োজন অতটুকু আমরা করে নেব। কেমন? এখন একটু বড় করে নিলাম। বড় করার পর এখন প্লে করে দেখি যে এটা কেমন হয়েছে। প্লে করলাম, বাঘ আসতেছে। একটু দেখা গেছে যে অল্প একটু সমস্যা আছে। তো এই সমস্যার কারণে আমি একটু পেছনের নিচের যে বাঘের ইয়েটা আছে এটা একটু হালকা ওইদিকে ডান দিকে নিয়ে নেব। এখন প্লে করে দেখি। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ফুল ঠিক আছে। এভাবে খুবই সহজ, মানে কঠিন কিছুই না। আপনার চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনিও পেরে যাবেন। অসম্ভবের কিছুই না।